নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিস্টার নন্দী অ্যাস্ট্রোলজি চ্যানেল। আমি কৌস্তব নন্দী। শুরু করছি। লগ্ন অনুযায়ী বুধ কোন ঘরে কি ফল দেয়, চলুন সবার আগে জেনে নেই বুধের সম্পর্কে। বুধ হলো বুদ্ধির কারক। শুভ চন্দ্রের সাথে যদি বুধের সঠিক মিলন ঘটে তবে সেই জাতক প্রতিভাশালী, স্মৃতিশক্তি বিশিষ্ট এবং বিদ্যা বিষয়ে বিশেষ সাফল্য লাভ করে। গণিতবিদ্যা, লেখ্যবিদ্যা, জ্যোতির্বিদ্যা, ওকালতি, বাকচাতুর্য এবং চিকিৎসাবিদ্যায় সে কিন্তু বিশেষ পারদর্শিতা লাভ করে। জন্মকুণ্ডলিতে বুধ ও চন্দ্রের শুভ সংযোগ থাকলে জাতক বিদ্বান ও বুদ্ধিমান হয়। রবি, চন্দ্র ও বুধের সংযোগ যদি একসাথে হয় তবে সেই জাতক যোগ সাধনায় কিন্তু পরম আনন্দ লাভ করে থাকে। চলুন এবার জেনে নেই বুধ যদি লগ্নে অবস্থান করে তাহলে কি ফল দেয়। লগ্নে অবস্থানকারী বুধ জাতককে মেধাবী, কলাবিদ বিশিষ্ট, সৌম্য, শান্ত এবং সন্তান সুখী করে তোলে। লগ্নের বুধের অবস্থান খুবই শুভ। এই রূপ জাতকের কিন্তু সহজে রোগ হয় না, কিন্তু রোগ হলে সেটা কিন্তু জটিল আকার ধারণ করে। এটা একটা নেগেটিভ দিক। এটা কিন্তু লগ্নে বুধ থাকার একটি নেগেটিভ দিক। চলুন এবার জেনে নেই ধনভাবে অর্থাৎ দ্বিতীয় স্থানে যদি বুধ অবস্থান করে তবে কি হয়। দ্বিতীয় স্থানে বুধ যদি অবস্থান করে তবে সেই জাতক বুদ্ধিমান, পণ্ডিত, সত্যবাদী এবং ভাগ্যশালী হয়ে থাকে। দ্বিতীয় স্থানে বুধ যদি নিচস্থ হয় তবে সেই জাতক কিন্তু তার বুদ্ধি খারাপ কাজে প্রয়োগ করবে। সেই জাতকের ভাগ্য নাশ হয়ে যাবে। সে কিন্তু প্রচুর অর্থ ব্যয় করবে, বিলাসী স্বভাবের হবে এবং তার কারণে পরিবারকে কথা শুনতে হবে। সে কিন্তু পরিবার একাই থাকবে যে পরিবারের বদনাম করে ফেলবে। চলুন এবার জেনে নেই তৃতীয় স্থানে অর্থাৎ সহোদরভাবে যদি বুধ থাকে তবে কি হয়। তৃতীয় স্থানে বুধ থাকলে জাতক দক্ষ ব্যবসায়ী, শত্রুদের ওপর সে জয়লাভ করে, ধনী হয়, ভাই বোনদের সুখে সে সুখী হয়ে থাকে। কিন্তু বুধ যদি নিচস্থ হয় তাহলে কিন্তু সম্পূর্ণ এর বিপরীত ফল হবে। চলুন এবার জেনে নেই চতুর্থ স্থানে অর্থাৎ বন্ধুস্থানে যদি বুধ অবস্থান করে তবে সেই জাতক রাষ্ট্রীয় মর্যাদাযুক্ত হবে, যানবাহনের অধিকারী হবে, বন্ধু সুখে সুখী হবে। এই রূপ জাতকের অধীনে কিন্তু বহু লোক কাজ করবে, তার কিন্তু বিরাট বড় একটি ব্যবসা থাকবে। চতুর্থ স্থানে বুধ থাকলে সে জাতককে কাব্যকলা, সঙ্গীত এবং সাহিত্যের প্রতি আকৃষ্ট করে তুলবে। চলুন এবার জেনে নিই পঞ্চম স্থানে অর্থাৎ পুত্রভাবে যদি বুধ অবস্থান করে তবে কি হয়। পঞ্চম স্থানে বুধ থাকলে সে যুক্তিবাদী হবে, বিজ্ঞ হবে, বিদ্বান হবে, বাকপটু হবে এবং সে সুখী হবে। কিন্তু প্রথম সন্তানের জন্য এই রূপ জাতক জাতিকাকে কিন্তু উৎকণ্ঠা বোধ করতে হতে পারে। অশুভ প্রভাবযুক্ত বুধ জাতককে প্রতারণার ফাঁদে ফেলবে। ছল ও চাতুর্যের দ্বারা জাতক অর্থ উপার্জনের কিন্তু চেষ্টা করতে থাকবে। চলুন এবার জেনে নেই ষষ্ঠ স্থানে বুধ থাকলে কি হয়। জাতক রোগগ্রস্ত হবে, বিবাদ প্রিয় হবে, কথায় কথায় সে তর্ক করবে, বন্ধুদের সাথে সে বাদ বিবাদে জড়িয়ে পড়বে, শত্রুর দ্বারা সে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু ষষ্ঠস্থ বুধ যদি শুভ হয় তাহলে সেই জাতক সৎকার্যে অর্থ ব্যয় করবে, দান ধ্যান করবে, যোগ ধর্মপরায়ণ হবে। চলুন এবার জেনে নেই সপ্তম স্থানে যদি বুধ থাকে তবে কি হয়। সেই জাতক সুশ্রী, যদি মেয়ে হয় তবে ছেলেদের আকর্ষিত করবে, আর যদি ছেলে হয় তবে মেয়েদের আকর্ষিত করবে, মনোরঞ্জনকারী হবে, তার প্রচুর ধন সম্পত্তি থাকবে। যদি জন্মানোর পরে না থেকে থাকে তবে সে নিজে সেই সম্পদ সে তৈরি করে ফেলবে এবং তার পত্নী কিন্তু খুব সুন্দর হবে। চলুন এবার জেনে নেই অষ্টম স্থানে যদি বুধ থাকে তাহলে কি হয়। অষ্টম স্থানে বুধ যদি বলবান হয় তাহলে সেই জাতক জাতিকার কিন্তু আয়ু বৃদ্ধি পায়। এইরূপ জাতক জাতিকা খ্যাতিযুক্ত হয়, পদমর্যাদা বিশিষ্ট হয় এবং মেয়েদের কিন্তু সে প্রিয় হয়। যদি সে মেয়ে হয়ে থাকে তবে ছেলেদের কাছে কিন্তু সে প্রিয় হয়ে থাকবে। অষ্টমস্থ বুধ অবশ্য অযথা শত্রু সৃষ্টি করে থাকে, আপনার কিন্তু গুপ্ত শত্রু থেকে যাবে। চলুন এবার জেনে নেই নবম স্থানে বুধ থাকলে কি হয়। নবম স্থানে যদি বুধ থাকে তাহলে সেই জাতক সৌভাগ্যশালী হবে, বুদ্ধিমান হবে, ধার্মিক হবে। এইরূপ জাতক কিন্তু বিদ্বান ও ধনী হয়ে থাকে। কিন্তু নবমস্থ বুধ যদি দুর্বল হয়
এবং যদি অশুভ হয় তবে এই সমস্ত ফলের কিন্তু বিপরীত ফল সে পাবে। চলুন এবার জেনে নেই কর্মস্থানে অর্থাৎ দশম স্থানে যদি বুধ অবস্থান করে তবে কি হয়। দশম স্থানে বুধ অবস্থান করলে জাতক স্বল্প ব্যয়ী হবে, আর্থিক সাফল্যে সে সুখী হবে, বন্ধু প্রিয় হবে, সে বাক সংযমী হবে, অল্প কথা বলবে, ধীরে ধীরে কথা বলবে। এইরূপ জাতকদের দক্ষ আইনবিদ বা বিচারক হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। দশমস্থ বুধ যদি অশুভ হয় তাহলে সেই জাতক ছল চাতুর্যের দ্বারা অর্থ উপার্জন করবে। চলুন এবার জেনে নিই একাদশ স্থানে অর্থাৎ লাভ স্থানে যদি বুধ থাকে তাহলে কি হয়। জাতক জ্ঞানী হয়, দাতা হয়, অন্যের হিতকারী হয়, সে কিন্তু যেচেই লোককে সাহায্য করবে, উপকার করবে। এইরূপ জাতকের বহু কন্যা জন্মায়, একের অধিক তার কিন্তু কন্যা থাকবে এবং কন্যাদের বিবাহকালে জাতক অনেক যৌতুক দিয়ে থাকবে। এইরূপ জাতক গুণবতী পত্নী লাভ করে, তার গুণবতী পুত্রবধূ হয় এবং গুণবান কিন্তু জামাই হয়। এই জন্য এই জাতক কিন্তু খুব গৌরবান্বিত বোধ করে। চলুন এবার জেনে নেই ব্যয়ভাবে অর্থাৎ দ্বাদশ স্থানে যদি বুধ থাকে তাহলে কি হয়। দ্বাদশ স্থানে যদি বুধ থাকে তবে সেই জাতক সৎ কাজে অর্থ ব্যয় করবে, তার মানসিক অস্থিরতা ও অশান্তি ভোগ করার কিন্তু সম্ভাবনা প্রবল। এইরূপ জাতকের বিদ্যাক্ষেত্র সচরাচর শুভ হয় না, সে কিন্তু পড়াশোনায় প্রচুর বাধা পাবে এবং সে যদি পরীক্ষা দেয় চাকরির জন্য সেখানে কিন্তু সে সফল হবে না। ভিডিওটি এখনকার মতো এখানেই শেষ করছি। আপনাদের যদি নিজেদের বুধ সম্পর্কে কিছু জানার ইচ্ছে থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান লিখে পাঠান, অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়া হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।